বিসমিল্লাহির রহমানির রহিম। প্যাটার্ন ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে প্যাটার্ন ডিজাইন টিউটোরিয়ালের তৃতীয় পার্ট। গত পর্বে আমরা দেখেছিলাম ক্রিয়েট সম্পর্কে, আজকে আমরা দেখব এডিট সম্পর্কে। এডিটের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো অবশ্যই আমাদের শিখতে হবে। আসলে প্যাটার্ন শিখতে হলে আপনাকে খুঁটিনাটি একটা সফটওয়্যারে কি কি কাজ করতে হয়, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেগুলো ছাড়া কাজ করা অসম্ভব, সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি কোনো কিছু স্কিপ করেন যে এটা তো দরকার হয় না খুব একটা, অবশ্যই না কোনো কাজে দরকার হয়। যেগুলো মেইন পয়েন্ট আছে, যারা বেসিক লেভেলের যারা শিখতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা অ্যাডভান্স লেভেলে জানেন তারা যেই পয়েন্টগুলো আমরা সচরাচর ব্যবহার করি না সেগুলোর ও কাজ আছে, সেগুলো অনেকে ব্যবহার করে। তো চলুন শুরু করি। আমরা আমরা আজকে একটি প্যাটার্ন আগে ওপেন করি। যাই হোক, প্যাটার্ন দরকার নেই, আমরা একটি রেক্টেঙ্গেল নিয়ে শুরু করি। এখানে রয়েছে পয়েন্ট। এই পয়েন্ট দ্বারা কি করতে হয়, এই পয়েন্ট হচ্ছে সরি এডিট। এখানে রয়েছে এডিট পয়েন্ট ইনফরমেশন। এখানে পয়েন্টের যে ইনফরমেশনগুলো আছে এগুলো চেঞ্জ করা যায়। লাইনের যেগুলো পয়েন্টের ইনফরমেশন, জাস্ট ইনফরমেশনগুলো চেঞ্জ করা যায়। এখানে কোন পাথ কি, তারপরে মডেল, তারপরে নেম কি, এগুলো জাস্ট এডিট করা যায়। এরপরে অ্যানোটেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অ্যানোটেশন আমাদের অনেক সময় চেঞ্জ করতে হয়। মনে করেন যে প্রথম কাটিং চেঞ্জ হয়ে যাওয়ার পরে এই কাটিং নাম্বার কত, তারপরে অনেক সময় দেখা যায় যে এটা সাইজ সেট প্যাটার্ন ছিল, তারপরে আমরা এটাকে বাল্কে দিয়ে দেব। যখন সাইজ সেট নামটা চেঞ্জ করতে হয় উপর থেকে, যে এটা সাইজ সেট না ছিল না, এটা এখন বাল্কের প্যাটার্ন। তো তখন আমাদের কিন্তু এডিট অ্যানোটেশন লাগে। তো আমরা এখানে আগে কিছু লিখি, ধরেন লিখলাম যে সাইজ সেট। দেখতে পাচ্ছেন এই প্যাটার্নে আমরা কি লিখেছি, সাইজ সেট। এখন আমরা এডিটের কাজটা দেখি, অ্যানোটেশন, এডিট অ্যানোটেশন। এখানে আমরা যদি এডিট অ্যানোটেশনে ক্লিক করি, ক্লিক করার পরে লেখার উপরে ক্লিক করি, এরপর রাইট বাটন ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতেছি যে একটা ডায়লগ বক্স আসছে। এখানে আমি কিন্তু চাইলেই এই সাইজ সেটকে বাল্ক প্যাটার্ন বা যে কোনো নাম, আমার যখন যেই নামটা প্রয়োজন হবে তখন কিন্তু আমরা সেই নামটা দিয়ে কাজ করতে পারবো। আমরা দিয়ে দিলাম বাল্ক, বাল্ক লিখে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইজ সেট ছিল, বাল্ক হয়ে গেল। এখন যদি আমরা আবারও এই বাল্কটাকে অন্য কোনো স্যাম্পলে চেঞ্জ করতে পারি, বাল্ক প্রোডাকশন হচ্ছে, এর সময় আমাদের কি করতে হবে, কিছু কারেকশন করেছি, কারেকশন করার পরে আমরা এরপরে দিয়ে কি দেবো, শিপমেন্ট স্যাম্পল, বিভিন্ন কিছু যা কিছুই দেন। আপনি আবার রাইট বাটন ক্লিক করে এখানে আপনি শিপমেন্ট স্যাম্পল যে কোনো কিছু লিখতে পারেন। অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী প্যাটার্নের ইনফরমেশন অর্থাৎ রাইটিং ইনফরমেশন চেঞ্জ করার জন্য অ্যানোটেশন এডিট ব্যবহার করা হয়। এটা হচ্ছে নোটস, এডিট নোটস ইনফো। এটাও আপনার যখন আপনার গ্রেডিং রুল থাকে তখন এটা চেঞ্জ করতে হয়। এটা এখন দরকার নেই। লাইন, সেম জিনিস, লাইনের ইনফরমেশন চেঞ্জ করতে হয়। পিস, তারপরে কপি, নেম, কপি, এগুলো সাধারণত এরকমই, জাস্ট ইনফরমেশন চেঞ্জ। এখানে গুরুত্ব এটাও খুব একটা লাগে না, এটাও লাগে না খুব একটা, এটা আমি দেখাচ্ছি না ওইরকম ভাবে কারণ। আর ট্রান্সলেট ডাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। একটা ল্যাঙ্গুয়েজ, মনে করেন আপনার যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ থাকে, অর্থাৎ আপনার বায়ার যদি বলে যে আমি যেখানে প্রোডাকশন করতেছি আমার এখানে যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ লাগবে, কিংবা এই ইংলিশ থেকে এটা ট্রান্সলেট করে অন্য ল্যাঙ্গুয়েজে নিতে হবে, তখন এটা ব্যবহার করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে কাস্টমাইজ। এই কাস্টমাইজে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমাদের আজকে শিখতে হবে। তো
তো চলুন কাস্টমাইজে আমরা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে প্রথম অপশন আছে, প্রথম অপশনে প্রিফারেন্সে ক্লিক করি। ক্লিক করার পর আমরা একটা ডায়লগ বক্স দেখতেছি। ডায়লগ বক্সের প্রথমে আছে পাথ, প্রথমে আছে পাথ, পাথের আছে যে কি আছে এখানে কোন ডিভাইসের কোন ইয়াতে সেভ হবে, অর্থাৎ কোন ফোল্ডারে সেভ হবে। এখানে আমার দুইটা ফোল্ডার সিলেক্ট আসছে, একটা হচ্ছে ডি এবং সি ড্রাইভে, ডি এবং সি ড্রাইভে সেভ হয়। এবং এখানে যদি গার্বার সফটওয়্যার আপনি ড্রাইভ আরো বাড়াতে চান, যে আমি আরো ড্রাইভে সেভ করব, এটার একটি টিউটোরিয়াল আমি দেব কিভাবে ড্রাইভ চেঞ্জ করতে হয়। আসলে এখানে তেমন কোনো কাজ নেই, যে শুধুমাত্র ইউজার রুট কপি করে যদি আপনি অন্য ড্রাইভে রাখেন, সেক্ষেত্রেই কিন্তু আপনার ড্রাইভ চেঞ্জ করা হয়ে যাবে। অনেকগুলো ড্রাইভ পাবেন, সেখানে আপনি সেভ করে রাখতে পারবেন। এরপরে আছে স্টোরেজ এরিয়া, এখানে আপনি কোথায় স্টোর করতেছেন সেটা। আর এখানে আছে হলো ফি নোটস, এটা দেবেন। এরপরে আছে রুল টেবিল, অর্থাৎ আমরা যখন প্যাটার্ন শুরু করার সময় যখন রুল টেবিল তৈরি করি, যেটার সাইজ কি স্মল থেকে 3 এক্সেল পর্যন্ত, 3 এক্সেল থেকে 7 এক্সেল, তো এরকম যে রুল টেবিল আছে, এই রুল টেবিল কোন রুল টেবিলের উপর আপনি প্যাটার্নটা তৈরি করতেছেন, তখন আপনার এটা কাজে লাগবে কখন, যখন আমরা প্যাটার্নটাকে গ্রেডিং করব। এরপরে সাধারণত এগুলো যা আছে ডকুমেন্ট ব্রাউজিং করে আপনি চেঞ্জ করতে পারবেন। এটাও সেম জিনিস চেঞ্জ করতে পারবেন, এটাও চেঞ্জ করতে পারবেন, এটাও চেঞ্জ করতে পারেন। এরপরে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করেন, এরপরে অ্যাপ্লাই ওকে, অ্যাপ্লাই সেভ ওকে দিয়ে দেবেন, এটা আপনার চেঞ্জ হয়ে যাবে। এরপর আছে ডিসপ্লে, ডিসপ্লেতে আপনার ফিল্ড পিসেস, আপনি যদি এখানে ফিল্ড পিসেস দেন, এখানে যদি ফিল্ড পিসেস দেন, দেখুন আমরা কি হয়, এই দেখুন ফিল্ড পিসেস দিলে কিন্তু আপনি পিসের উপর যে প্যাটার্নের উপর, প্যাটার্নের উপর কালার আসবে। তো আমি সাধারণত এগুলো ব্যবহার করি না, আমি ফাঁকা রাখি। ফিট পিসেস ইন ওয়ার্ক এরিয়া, আমার পুরো ওয়ার্ক এরিয়াটা ফিট পিসেস, এগুলো আপনারা ইংরেজি লেখা যারা পড়তে জানেন অবশ্যই পড়লেই বুঝতে পারবেন এগুলো আসলে সেটিং কি কি কাজ করে ডিসপ্লে। এরপরে আছে ফন্ট, আপনারা এখানে সিস্টেম লার্জ ফন্ট ব্যবহার করবেন না ডিফল্ট যে কাস্টমাইজ ফন্ট, অর্থাৎ লেখার জন্য কোন ধরনের ফন্ট ব্যবহার করবেন সেটাই দেখাচ্ছে। এরপরে আছে কালার, এখানে কালার হচ্ছে আপনার পিচ কালার কোনটা ব্যবহার করবেন, ব্ল্যাক নাকি নইর, এই ধরনের কালার আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। এখানেও সেম জিনিস, কালারের জিনিসটা আছে এখানে, গ্রেডিং এর কালার। তারপরে আপনারা যদি কোনো কালার চেঞ্জ করতে চান, তাহলে এখানে চেঞ্জ করার পরে আপনি অ্যাপ্লাই ওকে দিলেই কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরপরে আছে কি, এটা আপনার ওই গ্রাফিক্সের রেন্ডারের আপনার গ্রাফিক্স, যাদের পিসিতে গ্রাফিক্স কার্ড আছে সেটা দেখায় দেয়। যাই হোক, এটা আমাদের অত জানার দরকার নেই। ফ্লোট, এখানে যখন আপনারা পিন দিবেন, পিন দেওয়ার সময় কিন্তু সাইজ, এই যারা মার্কার পিন দেয় তারা এই সেটিংটা করে, তো আমাদের এখন দরকার নেই এটা। আমরা যখন মার্কার করে সেটিং দেব তখন আমরা এটা শিখব। তারপরে এখানে আছে স্টাইলিং, মেসেজ, কাস্টমাইজ, এগুলো সাধারণত সেটিং, এগুলো আমাদের জানা দরকার আছে টুকিটাকি। এরপরে আমরা দেখব কি, এরপরে কি আছে ইউজার এনভায়রনমেন্ট, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইউজার এনভায়রনমেন্ট এটি হচ্ছে আমাদের প্যাটার্নটা কিসে তৈরি করব, আমরা প্যাটার্নটা সিএম এ তৈরি করব নাকি ইঞ্চিতে তৈরি করব নাকি গজে তৈরি করব, এখানে আমরা ক্লিক দিয়ে আমরা কিন্তু করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এরপরে আছে সেম জিনিস নোটস প্যারামিটার টেবিল, এটা রিডু, এটা আনডু, তারপর রিসেট অরিজিনাল। রিসেট অরিজিনাল হচ্ছে বুকমার্ক করে কারেন্ট পিসেস যে আগে শেপ ছিল সেটাতে নিয়ে যাওয়া, সেম জিনিস। যাই হোক, আজকে এই পর্যন্তই। আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটি হচ্ছে মডিফাই। মডিফাইতে রয়েছে সবচেয়ে বেশি পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে সবগুলো পয়েন্টের ব্যবহার আছে। আমি চেষ্টা করব যে সবগুলো পয়েন্টের বিস্তারিত ব্যবহার আপনাদের জানানোর জন্য।
তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।